সেনাপতি বলে তাকে আমি ক্ষমা করব না। এই কে আছিস? কি আদেশ মহারাজ? যাও প্রহরী, সেনাপতিকে ডাকো এই রাজ দরবার কক্ষে। যথাজ্ঞা মহারাজ। মন্ত্রী মহাশয়, আমার রাজ্যে এত অত্যাচার চলা সত্ত্বেও আপনি বলছেন সুখে আছে আমার প্রজাগণ। আমি এসব জানতাম না মহারাজ। কেন স্মরণ করেছেন মহারাজ? তুমি নাকি যোগেনের বাড়িঘর পুড়িয়ে দিয়েছ, তার ওই প্রজাগাতে নাকি তার হয়েছে একমাত্র ছেলের মৃত্যু। না মহারাজ, আমি তো আর কিছুই বুঝতে পারছি না। তাহলে কি তুমি বলতে চাও ওই যোগেন যা বলেছে সম্পূর্ণই মিথ্যে? মিথ্যে মহারাজ, সব কথাই মিথ্যে। প্রণাম গ্রহণ করুন মহারাজ। কে তুমি বালক? আমি একজন ভিখারির ছেলে, আপনার দরবারে বিচার প্রার্থী। বেশ, বলো তুমি কি বিচার চাও? মহারাজ, আপনার ওই সেনাপতি আমার দিদিকে জোর করে ধরে নিয়ে এসেছে মহারাজ। সেনাপতি, এই বালক যা বলেছে তা কি সত্যি? না মহারাজ। তাহলে ওই বালক তোমার বিরুদ্ধে যা বলছে তা কি সম্পূর্ণ মিথ্যে? মহারাজ, এ সম্পূর্ণ মিথ্যে। আচ্ছা বালক, সেনাপতি যে তোমার দিদিকে ধর করে নিয়ে গেছে প্রমাণ আছে মহারাজ। বলো কে? শৈলেন? হ্যাঁ, আমি শৈলেন। এই বালকের বোনকে ওই শয়তান সেনাপতির গোপন কক্ষে থেকে আমি উদ্ধার করে এনেছি মহারাজ। মহারাজ, আপনার ওই সেনাপতি আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছে মহারাজ। সেনাপতি, এখনো কি তুমি বলতে চাও এই সম্পূর্ণ মিথ্যে? বলো বলো, কি হলো? চুপ করে থাকলে কেন? উত্তর দাও। আমার অপরাধ ক্ষমা করুন। এই ধর্মরাজা কখনো কাউকে অপরাধীকে ক্ষমা করে না। জল্লাদ, যাও জল্লাদ, এই পাপী সেনাপতিকে শিরচ্ছেদ করে তার মাথায় এনে আমাকে উপহার দেবে। মহারাজ, আপনি কার প্রাণদণ্ডের হাতে দিচ্ছেন মহারাজ? ওই সেনাপতি অজয় সিংহে। ওকে ক্ষমা করুন মহারাজ, ওই যে আপনার বংশধর। না না, আমি কারো কথা শুনবো না। আজ অপরাধ করেছে ওই সেনাপতি, ক্ষমা করলে কাল করবে মন্ত্রী। নিয়ে যাও জল্লাদ। চলুন সেনাপতি মহাশয়, আমার শেষ প্রণাম গ্রহণ করুন মহারাজ। চিরদিন যেন থাকে আপনার এই সুবিচার। চলো জল্লাদ, তুমি আমাকে হত্যা করে আমার মুন্ড শিরে নেই তোমার এই দরদি রাজাকে উপহার দেবে জল্লাদ। আমি আশা করি চিরদিন যেন রাখতে থাকি তার এই রায়ের ইচ্ছা। পেয়েছো তোমার পুত্র হত্যার বিচার? হ্যাঁ মহারাজ, আপনার বিচারে আমি খুশি হলে আপনার কাছে দু হাত তুলে প্রার্থনা করছি, আপনি যেন চিরদিন চালিয়ে যেতে পারেন। যেমনই সুবিচার এমনই সুবিচার। আপনার মতন মহান রাজা পেয়ে আমার মতন প্রজা যেন সুখে শান্তিতে দিন কাটাতে পারে, সুখে কাটাতে পারে মহারাজ। আমার দরিদ্র প্রজা, সে যাতে আবার তার বাড়ি ঘর ফিরে পায় তার জন্য আপনি তাকে টাকা পয়সা দিয়ে দিন। দেখে
সেনাপতি, হয় দেখি কোন কৌশলে তাকে আমি বাধ্য করতে পারি কিনা। একা নির্জনে দাঁড়িয়ে কি ভাবছো মোহন? ভাবনার কি শেষ আছে দাদা? আমি হলাম মহারাজ চন্দ্রশেখরের পোষ্যপুত্র, আর উত্তম কুমার তার আপন সন্তান, আর সে সিংহাসনের উত্তরাধিকারী আইনত সে। আর কিন্তু আমি চাই আজ যেভাবে হোক রাজার করায়ত্ত করতে আপনি কি এ ব্যাপারে সাহায্য করতে পারেন না? মোহন, ছেলে তুমি একদিন ভিখারির ছেলে, মহারাজার তো আজ তুমি রাজকুমার। ছোট মন তোমার চিরদিন ছোটই রয়ে গেল। দাদা, আমি তো আপনার কাছে কোনো উপদেশ চাইনি দাদা, আর আমি চাইছি সাহায্য। না মোহন, এর অন্যায় কাজে আমি তোমাকে কখনো সাহায্য করতে রাজি নই। আকাশ, তাহলে দেখছি আমাকে অন্য পথ খুঁজে বের করতে হবে। তবে দাদা, এই কথা আপনি মনে রাখবেন, আপনি এই ব্যাপারে সাহায্য আমাকে না করলেও মোহন এখান থেকে এক পাও পিছু পাও হবে না দাদা। আর তুমিও মনে রেখো মোহন, সেই শৈলেন বেঁচে থাকতে তোমাকেও সেই সুযোগ দেওয়া হবে না। দাদা, আপনাকে আর একটা কথা স্মরণ করে দিচ্ছি দাদা, আপনি যদি আমার কাজে কোনো বাধার সৃষ্টি করতে চান তাহলে এর প্রতিফল আপনাকে ভোগ করতে হবে দাদা। কি? তাহলে তুমি এতটুকু এগিয়েছে মোহন। একটি কথা ভুলে যেও না মোহন, যে রাজা তোমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে ছোট থেকে লালন পালন করে নিজের সন্তানের মতো আজ এতটুকু বড় করে তুলেছে, আজ তারই বুকে যাচ্ছ তুমি সবল মারতে, কিন্তু সেই সুযোগ তুমি পাবে না মোহন। মনে রেখে মোহন, যে আগুনে তুমি আজ পা বাড়িয়েছ, সেই আগুনে জলে পুরো একদিন তোমাকেই মরতে হবে মোহন। সেই আগুনে জলে পুরো একদিন তোমাকেই মরতে হবে। আমি মনস্থ করেছি আমার জ্যেষ্ঠ পুত্র মোহনকে এই সিংহাসনে বসিয়ে বাকি দিনগুলো আমি বিশ্রাম নিতে চাই, একটু আরামে আয়েসে কাটিয়ে যাব। তাতে আপনার কি মত মন্ত্রী মহাশয়? এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা মহারাজ। মোহন আপনার পালিত পুত্র, আর উত্তম কুমার আপনার ঔরজাত সন্তান। সুতরাং উত্তম কুমারই এ রাজ্যের উত্তর অধিকার। শুনুন মন্ত্রী মহাশয়, মোহন যদিও আমার বৎসপুত্র, তবুও সে জ্যেষ্ঠ। সুতরাং আমি সিংহাসনে তাকেই বসাবো। তার পূর্বে আমাকে একটি কথা বলতে দিন মহারাজ। তুমি কি বলতে চাও? মোহনকে এক্ষুনি এতটুকু বিশ্বাস করা আপনার উচিত হবে না মহারাজ। তার কারণ সে আজ যুবরাজ হলেও একদিন ছিল যে সামান্য একটি ভিখারির ছেলে। কোন সে ভিখারি ছেলে? এখন সে আমাকে পিতা বলে মেনে নিয়েছে, সুতরাং এখন সে যুবরাজ। আমি তা ভাবছি না মহারাজ, আমি বলছিলাম এই রাজকার্য পরিচালনা করতে হলে কে করবো হত্যা, আর ওই বৃদ্ধ রাজাকে করবো বন্দী। এই ব্যাপারে আপনাকে আমাকে সাহায্য করতে হবে মন্ত্রী মহাশয়। কিন্তু এত বড় একটা অন্যায় কাজ করা কি ঠিক হবে মহারাজ? আজ সেটা আমি দেব, আপনি শুধু বলুন আমাকে সাহায্য করবেন কি না। না মহারাজ, এ পাপ কাজ করতে আমি মোটেও রাজি নয়। কারণ আপনি একটা বিশ্বাসঘাতক। মন্ত্রী মহাশয়, আমাকে ক্ষমা করুন মহারাজ, আমি পারবো না এমন মহারাজার সর্বনাশ করতে। আমার সাথে হাত মিলান মন্ত্রী মহাশয়, যদি কাজ আমি হাসিল করতে পারি তাহলে এই অর্ধেক রাজ্য আপনার। বলুন আপনি রাজি? এই অর্ধেক রাজ্য আমার, আমি হব এই অর্ধ রাজ্যের মালিক। কি ভাবছেন মন্ত্রী মহাশয়? উত্তর দিন। সত্যি বলছেন মহারাজ? সত্যি সত্যি। এই আপনার গা স্পর্শ করে বলছি, বলুন রাজি?
হ্যাঁ মহারাজ, আমি রাজি। এখন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি তাই বলুন। আপনি এখন যান মন্ত্রী মহাশয়, আজ রাতে সাক্ষাৎ করবেন আমার ওই গোপন কক্ষে। তাই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো বলো বলে মন্ত্রী। তাই আপনার কাছে আমি ঋণী। সেই ঋণ পরিশোধ করবার সুযোগ আমি কি কোনোদিন তোমার কাছে পাবো না? ওসব কথা বলে আমাকে আর লজ্জা দেবেন না। কথাটা কিন্তু তা নয়, কথাটা হচ্ছে আমাকে এভাবে দূরিয়ে সরিয়ে রাখো এ আমি চাই না। তাহলে আপনি কি? হ্যাঁ শুনলে, আমি প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসেছি, তাই বলছি তুমি আমাকে ছেড়ে কখনই যাবে না তো? আমার এই মনের মাঝে থাকবে বলো? অবশ্যই। হ্যালো হ্যালো, তোমার